নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে শুরু পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার 1000 কিলোরও বেশি বাজি। ঘটনায় গ্রেফতার 9 জন। জেলা পুলিশ সুপার জানাচ্ছেন, উদ্ধার বাজি নষ্ট করতেও বিপুল খরচ করতে হবে। বিগত বেশ কয়েক বছরে এগরার খাদিকুল, পাশকুড়া, কোলাঘাট বিভিন্ন সময়ে ভয়াবহ বাজি বিস্ফোরণে এই সমস্ত জায়গায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযানে সদা তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিগত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় এই বাজি অভিযান চলছে। অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে এখনো পর্যন্ত মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পাশকুড়া, কাথি, হলদিয়া, মহিষাদল এবং তমলুক থানা এলাকার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর ধরেই নিষিদ্ধ বাজির বিরুদ্ধে চলে অভিযান। তবে দীপাবলির আগে অভিযান আরও তীব্র করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে। চলছে এবং বিগত 7 দিনে আমাদের 4টি কেস হয়েছে এবং 9 জন অ্যারেস্ট হয়েছে এবং 1 টনের উপরও বেশি বাজি আমরা সিজ করেছি। বিভিন্ন এলাকা থেকে সিজ হয়েছে, যেরকম এগরাতে কেস হয়েছে, পাঁশকুড়ায় কেস হয়েছে, মহিষাদলে কেস হয়েছে, তমলুকে কেস হয়েছে এবং যে বিপুল পরিমাণ শব্দবাজি আমরা উদ্ধার করেছি এবং তার সঙ্গে কিন্তু বাজি তৈরির মশলাও ছিল। পুলিশ জানিয়েছে, গত 7 দিনেই 1 টন বা 1000 কিলোরও বেশি নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করা গিয়েছে। এগরা থানার পুলিশ এখনো পর্যন্ত 7 লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করেছে। তমলুক থানায় 250 কিলো, নন্দকুমারে 750 কিলো সহ আরও বিভিন্ন থানায় বাজি উদ্ধার চলছে। 2023 সালে এগরায় বাজি বিস্ফোরণে অনেক মানুষেরই প্রাণহানির ঘটনা ঘটে। তারপর থেকেই দেশ জুড়ে প্রশাসন ও পুলিশ বিশেষ সতর্ক। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। তবে উদ্ধার হওয়া এই বিপুল বাজি নষ্ট করতেও বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয় জেলা পুলিশের। উদ্ধার হওয়া বাজির পরিমাণ জানাতে হয় কোর্টকে। কোর্ট অর্ডার দিলে হলদিয়ার র্যামকি কোম্পানি রেডি হয়। জেলা পুলিশকে প্রতি কেজি হিসেবে টাকা পে করতে হয় ওই কোম্পানিকে। প্রতি কিলো বাজি নষ্ট করতে খরচ হয় 38 টাকা 50 পয়সা। এমনটাই জেলা পুলিশ সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।